পশ্চিমবঙ্গের লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য সবটা জড়িয়ে আছে একটাই মামলার সাথে। হ্যাঁ, আমি ডিএ মামলার কথাই বলছি। এই বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ মামলাটা কিন্তু এখন দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছে গেছে। এখন অপেক্ষা শুধু ফাইনাল ভার্ডিক্টের। তো চলুন, এই যে এত লম্বা একটা আইনি লড়াই, এর একেবারে ভেতরে ঢুকে দেখা যাক কোন জিং কী হতে চলেছে। সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই যে বকেয়া ডিএ মামলা, এতে শেষমেশ কি হবে? মানে এত বছর ধরে যে বিতর্কটা চলছে, তার কি আদৌ কোনো সমাধান আসবে? আর ঠিক এর মধ্যেই কর্মচারী সংগঠনগুলো থেকে একটা বলা যেতে পারে বেশ বিস্ফোরক দাবি উঠে আসছে। তাদের আইনজীবীর তো সাফ কথা, রাজ্য সরকারের সামনে নাকি আর কোনো আইনি রাস্তাই খোলা নেই। বুঝতেই পারছেন, এই একটা কথাই মামলার উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এগোনোর আগে মহার্ঘ ভাতা বা ডিএ জিনিসটা ঠিক কি সেটা একবার চট করে বুঝে নেওয়া যাক। খুব সহজ করে বললে এটা সরকারি কর্মচারীদের জন্য একটা অ্যালাউন্স, মানে বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন সেই বাড়তি খরচটা সামলাতে এই ভাতাটা সাহায্য করে। চলুন এবার দেখি দেশের সর্বোচ্চ আদালতে মামলাটা ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে, কারণ এই দীর্ঘ লড়াইয়ের ভাগ্য কিন্তু শেষমেশ এখান থেকেই ঠিক হবে। সবথেকে বড় আর লেটেস্ট আপডেটটা হলো, এই মামলার শুনানি পর্ব কিন্তু শেষ। সুপ্রিম কোর্টে দুপক্ষের সওয়াল জবাব যা হওয়ার তা 2025 সালের সেপ্টেম্বরেই কমপ্লিট হয়ে গেছে। মানে এখন শুধু চূড়ান্ত রায়টা আসার অপেক্ষা। কর্মচারী কনফেডারেশনের দিকটা যদি দেখি, তাদের অবস্থানটা কিন্তু বেশ স্পষ্ট। সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী আইনিভাবে সরকারের আর কিছুই করার নেই। তাই রায়টা বেরোনোর পরেই তারা তাদের নেক্সট স্টেপ কী হবে সেটা ঠিক করবে। এবার একটু নজর দেওয়া যাক কর্মচারী পক্ষের আইনজীবীর বক্তব্যের দিকে, কারণ সেখানে শুধু আত্মবিশ্বাসী নেই, একটা বেশ স্পষ্ট হুঁশিয়ারিও কিন্তু আছে। কনফেডারেশনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশ জোরের সঙ্গেই বলছেন যে তার নাকি দৃঢ় বিশ্বাস রায়টা কর্মচারীদের দিকেই আসবে। স্বাভাবিকভাবেই এই মন্তব্যে আন্দোলনকারী কর্মচারীদের মধ্যে নতুন করে একটা আশার সঞ্চার হয়েছে। তবে শুধু আশা দেখানোই নয়, একটা কড়া হুঁশিয়ারিও কিন্তু দেওয়া হয়েছে। বলা হয়েছে, আদালত যদি কর্মচারীদের পক্ষে রায় দেয় আর সরকার যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই রায় কার্যকর না করে, তাহলে তাদের ছাড়া হবে না। ওদের স্ট্র্যাটেজিটা কিন্তু একদম পরিষ্কার। ফার্স্ট স্টেপ, রায়ের জন্য অপেক্ষা করা। সেকেন্ড, রায় পক্ষে এলে সরকারকে নির্দিষ্ট সময় দেওয়া। আর থার্ড, সরকার যদি তারপরও কথা না শোনে, তাহলে সোজা আদালত অবমাননার মামলা। এই মামলাটা তো আর আজকের নয়, এর পেছনে একটা প্রায় 1 দশকের লম্বা আইনি লড়াইয়ের ইতিহাস আছে। চলুন খুব সংক্ষেপে সেই জার্নিটা একবার দেখে নিই। এই টাইমলাইনটা দেখলে পুরো জার্নিটা খুব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শুরুটা হয়েছিল 2016 সালে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে। সেখান থেকে মামলাটা গেল কলকাতা হাইকোর্টে, আর হাইকোর্ট কিন্তু কর্মচারীদের পক্ষেই রায় দিল, বলল 3 মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার 2022 সালে চলে গেল সুপ্রিম কোর্টে, আর সেখানেই মানে দেশের সর্বোচ্চ আদালতে 2025 সালে এর ফাইনাল শুনানি শেষ হলো। বেশ, এখন তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই ফাইনাল ভার্ডিক্টের পর পরিস্থিতি কোন দিকে যেতে পারে, মানে কি হওয়ার সম্ভাবনা আছে? রায় বেরোনোর পর রাজ্য সরকারের কাছে বলতে গেলে দুটো রাস্তা খোলা থাকবে। প্রথমটা হলো সোজাসুজি আদালতের নির্দেশ মেনে নিয়ে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, আর দ্বিতীয়টা হলো এই রায়ের পুনর্বিবেচনার জন্য আদালতে একটা রিভিউ পিটিশন ফাইল করা। কিন্তু কর্মচারী পক্ষের আইনজীবী মনে করছেন যে সরকারের রিভিউ পিটিশন করে বিশেষ কোনো লাভ হবে না। তাদের মতে আইনিভাবে সরকারের পজিশন খুব একটা স্ট্রং নয়, তাই এই রিভিউ করার চেষ্টাটা হয়তো ব্যর্থই হবে। সব শেষে একটাই প্রশ্ন রেখে যাই, সুপ্রিম কোর্টের এই চূড়ান্ত রায়ের পর কি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কর্মচারীদের এই যে এতদিনের একটা বিতর্ক, সেটার সত্যি সত্যি অবসান ঘটবে, নাকি এই আইনি লড়াইটা অন্য কোনো দিকে মোড় নেবে? উত্তরটা তো সময়ই বলবে।